আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি এই ভিডিওতে জানাবো দুর্গাপুরের যে জমিদার বাড়ি রয়েছে, এই জমিদার বাড়ির সম্পর্কে এবং বিস্তারিত সবকিছু। সুষম দুর্গাপুরের জমিদার বাড়ি। সুষম দুর্গাপুরের জমিদার বাড়ি সুষম দুর্গাপুরের সোমেশ্বর পাঠকের বংশধররা তৈরি করেছিলেন। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর নেত্রকোনার সুষম দুর্গাপুর এ জেলায় উত্তর প্রান্তে গারো পাহাড়ের পাদদেশের আদিবাসীর আদর্শিত এক জনপদের নাম। দুর্গাপুর বাজার থেকে 2 কিলোমিটার দূরত্বে সুষম দুর্গাপুরের জমিদার বাড়ি অবস্থিত। বর্তমানে জমিদার বাড়িটি একাংশ উপজেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে। বৃহত্তম ময়মনসিংহের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার অবস্থিত সুষম দুর্গাপুরের জমিদার বাড়ি। সুষম দুর্গাপুরের সোমেশ্বর পাঠকের বংশধরেরা এই বাড়িটি তৈরি করেছিলেন। বাংলায় 1304 সালে ভয়াবহ ভূমিকম্পে জমিদার বাড়িটি একেবারে ধ্বংস হয়ে গেলেও তাদের বংশধররা এটি পুনর্নির্মাণ করেন। এই জমিদার বাড়িটি 4 দিকের অংশে বিভক্ত: বড় বাড়ি, মেজ বাড়ি, আবু বাড়ি ও 2 আনি বাড়ি। জানা যায় 1280 মন্তব্যে 1594 খ্রিস্টাব্দে কোনো এক সময়ে কামরূপ কামাখ্যা থেকে সোমেশ্বরী পাঠক নামে এক ব্রাহ্মণ এই অঞ্চলে ভ্রমণে আসেন। এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখান থেকে যাওয়ার পরিকল্পনা করেন। সোমেশ্বরী পাঠককে গারো রাজা বৈশিষ্ট্য পরাজিত ও নিহত করে রাজ্য দখল করে নেন। সে সময়ে সুষম রাজ্যের অধিকাংশ জনগোষ্ঠী ছিল আদিবাসীদের, যাদের অধিকাংশই আবার গারো। জমিদারি প্রথা উচ্ছেদের পূর্ব পর্যন্ত প্রায় 300 বছর তারা বংশধররা এই অঞ্চলে জমিদারি করেন। পরবর্তী 300 বছর এই বংশের রাজ পুরুষগণ বহু উপাধি বদলিয়ে সবশেষে সিংহ উপাধি ধারণ করেন। এই রাজবংশের সূরি মূল্যযোদ্ধা এবং প্রখর কূটনৈতিক জ্ঞানের অধিকারী রাজা রঘুনাথ সিংহ মুঘল সম্রাট আকবরের সিংহাসন মোহনের পর তার সাথে এক চুক্তি করেন। এই চুক্তির অংশ হিসাবে রাজা রঘুনাথ সিংহকে মানসিংহ এর পক্ষে, বিক্রমপুরের চাঁদ রায় কুদাই রায় এর বিপক্ষে যুদ্ধের অংশগ্রহণ করতে হয়। যুদ্ধের চাঁদ রায় কেদার রায় পরার ফলে রাজা রঘুনাথ সেখান থেকে অষ্টধাতুর এক দুর্গা প্রতিমা নিয়ে আসেন এবং রাজ মন্দিরে স্থাপন করেন, যা আজও 10 ভুজা মন্দির নামে পরিচিত। তখন থেকেই সুসংঘের সাথে দুর্গাপুর যোগ করে এই অঞ্চলের নামকরণ হয় সুষম দুর্গাপুর। এক সময় দুর্গাপুর ছিল সুষম রাজ্যের রাজধানী। 3359 বর্গ মাইল এলাকা ও প্রায় 950 মাইল নিয়ে প্রতিষ্ঠিত সুষম রাজ্যের রাজধানী ছিল দুর্গাপুর। বর্তমানে এটি নেত্রকোনার একটি উপজেলা। সোমেশ্বরী পাঠক থেকে শুরু করে তার পরবর্তী বংশধররা প্রায় 667 বছর শাসন করে এই রাজ্যে। কিন্তু রাজকৃষ্ণ নামে এক রাজের শাসনামলে সে থেকে সুষম রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে রাজ পরিবারের বিরুদ্ধে সূত্রপাত হয়। ফলে এক সময় গোটা রাজ্য 4টি হিসায় ভাগ হয়ে যায় এবং 4টি পৃথক রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়। বাড়িগুলো বড় বাড়ি, মধ্য বাড়ি, আবু বাড়ি ও ছোট অর্থে ওকে দুয়ানি বাড়ি নামে পরিচিত ছিল। 47 দেশ বিভাগ এবং পরবর্তী 54 সালের জমিদারি প্রথা উচ্ছেদ আইন পাশ হওয়ার পর রাজবংশের সদস্যরা ভারতে চলে যান, আর এর মধ্য দিয়ে অবসর ঘটে অনেক সূর্য বীর্য খ্যাত সুষম রাজ্যের। সুষম রাজবাড়ির দেওয়াল দিয়ে ঘেরা ছিল। পরিপাক বেষ্টিত রাজবাড়ির অন্ততে ছিল সৈনিকদের আবাস, বিচারালয়, কারাগৃহ, অস্ত্রাগার, চিড়িয়াখানা, হাতিশালা, রাজ পরিবারের সদস্যদের প্রাসাদ, স্বয়ংরক্ষণ, কাছারি, বৈঠকখানা ইত্যাদি। 1304 খ্রিস্টাব্দে ভয়াবহ ভূমিকম্পের সুষম রাজ্যের রাজা জগৎ কৃষ্ণ সিংহ প্রাচীন চাপা পড়ে নিহত হন এবং রাজবাড়ির ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে যে নির্দেশনাগুলো টিকে আছে তার অধিকাংশই জগৎ কৃষ্ণের পরবর্তী বংশধরদের নির্মাণ। জমিদার বাড়ির বর্তমান অবস্থা: সুষম রাজাদের বড় বাড়ির সামনে 3 তলা একটি বড় ঘরকে রংমহল বলা হতো। দেশ বিভাগের পরও ঘরটি ছিল। 1970 সালে সেখানে সুষম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তী কলেজের কর্তৃপক্ষ রংমহলের ভগ্নপ্রায় ঘরটি বিক্রি করে দেয়। একটি পানির ইদারা ও সীমানা প্রাচীন ছাড়া বড় বাড়ির কোনো স্মৃতিচিহ্ন নেই এখন। মদর বাড়ির বাইরে পূর্ব দিকে একটি গড় এখন সুষম দুর্গাপুরের সদর ইউনিয়ন ভূমির অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। এ বাড়ির একটি কাছারি ঘর ব্যবহৃত হচ্ছে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে। 1969 সালে মধ্যত্ব বাড়িতে অন্তত কয়েকটি ঘর নিয়ে প্রতিষ্ঠিত করা হয় দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এর মধ্যে দক্ষিণ পাশে একটি ঘর রাজাদের বাসগৃহ।
প্রধান শিক্ষকদের কার্যালয়, উত্তর দিকে ঘরটি রাজাদের বাসগৃহ, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং দক্ষিণ পূর্ব দিকে ঘরটি এখনও শিক্ষক শিক্ষিকার মিলনায়তন হিসেবে ব্যবহার হয়। এ বাড়িতে আর আছে একটি পুকুর, যা এখনও রাজবাড়ির বড় পুকুর নামে পরিচিত। আবু বাড়ির স্বাধীনতার 4-5 বছরের আগেও অমরেন্দ্র সিংহ শর্মা নামে সুসং রাজবংশের এক সদস্য বসবাস করতেন। এলাকার তিনি মিনি বাহাদুর নামে পরিচিত ছিলেন। তার দেশ ত্যাগের পরে ওই বাড়ির কয়েকটি ঘর বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের বাসা বাড়ি হিসেবে ব্যবহৃত হয়। রক্ষণাবেক্ষণের অভাবে ওই ঘরটি এখন প্রায় পরিত্যক্ত। এর ভেতর বাড়ির পেছনের ঘরটি 1987 সালে প্রতিষ্ঠিত করা হয় সুসং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে দুয়ানি বাড়ির অনেক স্মৃতিশীল চিহ্ন এখনও অঙ্কন আছে। বর্তমানে ওই বাড়ির বসবাস করেছেন গোপাল দাস নামে এক ব্যক্তি, যিনি রাজবাড়ির সাবেক কর্মচারী সাধুচরণ দাসের পুত্র। এই বাড়ির সামনে ঘর, যেখানে রাজার বসবাস করতেন। পুজো মণ্ডপ ও পানির ইকারা আজও রাজবংশের স্মৃতি বহন করে চলেছে। পুজো মণ্ডপটি নিত্য পুজো মণ্ডপ হিসেবে পরিচিত। সেখানকার আশ্বিন মাসের দুর্গাপূজা ছাড়াও সারা বছর বিভিন্ন ধর্মীয় পুজোর পার্বণ হয়। কাঠের তৈরি এই ঘরগুলো নির্মাণ ও বেশ নান্দনিক, দেখলে চোখ জুড়িয়ে যায়। এছাড়াও দুর্গাপুরের সুসংগ রাজ্যের স্মৃতিসীমাকে আজও ধরে রেখেছে 1918 সালে স্থাপিত মহারাজা কুমোরচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, 10 ভুজা মন্দির, যেখানে সোমেশ্বর পাঠক প্রথম ধর্মীয় উপাসনালয় স্থাপন করেছিল, ও রাজবাড়ির এক ম্যানেজারের বাসভবন। মহারাজা কুমোরচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দুর্গাপুরের প্রথম উচ্চ বিদ্যালয়। বর্তমানে এটি সম্পূর্ণ সরকারি। 10 ভুজা মন্দিরটি পরিচালিত হয় একটি কমিটির মাধ্যমে। এটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম উপাসনালয়।